একে তো গত সোমবার দুদেশের মধ্যে বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হয়েছে, সেই বৈঠকের পর ভারতের তরফ থেকে ইতিবাচক একটা সম্পর্কের জন্য জোর দেওয়া হলো। বাংলাদেশ কিন্তু রয়েছে, বাংলাদেশে ইতিমধ্যেই বারবার করে সেখানে যুদ্ধ জেগের অব্যাহত। বিএনপি নেতা রিজভী একসময় তাদের তরফ থেকে, বাংলাদেশের তরফ থেকে 4 দিনের মধ্যে কলকাতা দখল করার কথা বলা হচ্ছে, বা বাংলা বিহার ওড়িশার কথা, বা 7 সিস্টার্স দখলের কথা যখন বলা হচ্ছে, আজ একেবারে আগরতলা আখাউড়া সীমান্ত পর্যন্ত লং মার্চ অভিযান করতে চলেছে এবং ইতিমধ্যেই সেই প্রস্তুতি কিন্তু নজরে এসেছে। সীমান্ত এলাকাতেও কিন্তু নজরদারি বাড়ানো হয়েছে। একেবারে বাংলা আগরতলা অভিযানের ডাক দেওয়া হয়েছে খালেদা জিয়ার দলের 3টি সংগঠনের তরফ থেকে। ঢাকার নয়াপল্টন থেকে আগরতলার কাছে ভারত বাংলাদেশ সীমান্তের আখাউড়া, সেখান পর্যন্ত বিএনপির 3টি সংগঠন, জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল, তারা মিছিল করতে চলেছে। ইতিমধ্যে আগরতলায় বাংলাদেশের কনসুলেটের কাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। আর আজকের যে অভিযান, সেই অভিযান ঘিরে ইতিমধ্যেই বাড়তি সতর্কতা দেওয়া হয়েছে ত্রিপুরা পুলিশের তরফ থেকে। আগরতলা চেকপোস্ট সংলগ্ন এলাকা, সেখানেই কিন্তু রাজ্য পুলিশ, বিএসএফ এবং সিআরপিএফ মোতায়েন রয়েছে। একেবারে গতকাল রাত থেকে বাড়তি নজরদারি চালানো হচ্ছে আজকের এই অভিযানকে কেন্দ্র করে। লড়াই 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 চাই, বাঁচতে হলে লড়তে হবে। এ লড়াই জিতবে কারা? দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ক্ষমতা না জনতা, আপোষ না সংগ্রাম। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের বিপ্লবী সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা, জনপ্রিয় যুবনেতা জনাব নুরুল ইসলাম নানক বক্তব্য নিয়ে আসছেন। জনাব নুরুল ইসলাম নানক। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল আয়োজিত আজকের এই লং মার্চের প্রাককালীন সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি শ্রী মহাজন